নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য তেলকই রেসিপি নিয়ে এসেছি। আজকে তেলকইটা আমি পেঁয়াজ রসুন ছাড়া করেছি, একটা স্পেশাল মশলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে তেলকইয়ের রেসিপিটাকে শুরু করে দিই আমরা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচের মতো গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। সাথে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, আর দিচ্ছি 2টো ছোট এলাচ। সমস্ত মশলাগুলোকে 1 মিনিটের জন্য আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি 2টো তেজপাতা। সবার শেষে অ্যাড করছি এর মধ্যে আমি 1 চামচের মতো গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে আমরা বেশি ভাজবো না, এখন এটাকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব। এটা ঠান্ডা হলে আমরা জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব। কড়ার মধ্যে এখন আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলকই আমি কিন্তু সর্ষের তেলে করছি। দেখো, কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি 2টো করেই মাছ ছাড়ছি, যেহেতু কই মাছগুলো সাইজে বড়, সেই জন্য 2টো করে মাছ দিয়ে আমি ভেজে তুলে নেব। অপরদিকে দেখো, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সি জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি আর একটুখানি আদা দিয়ে দিলাম। এখন মাছটা দেখো ভাজাও হয়ে গেছে, আর অপরদিকে যে মিক্সিটার মধ্যে মশলা নিয়েছিলাম সেগুলোকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। বাকি যে 2টো মাছ ছিল সেই 2টো মাছকেও আমি সেইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি, যেভাবে আগের মাছগুলোকে ভেজেছি। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখো, ঠিক এইরকম করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার পরে আমি সামান্য একটু তেল তুলে নিলাম, এতটা তেল লাগছে না। আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে। এই দুটোই হাফ চামচ করে রয়েছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমরা যে মশলাটাকে পেস্ট করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা আমার মনে হচ্ছে পুরোটা একবারেই লাগবে না, আর একটুখানি দিলাম, ব্যাস এইটুকু মশলা দিলেই 4টা মাছ কিন্তু একেবারেই হয়ে যাবে সুন্দর। আর এই মশলাটা খুব ভালো করে বেশি কিন্তু ভাজার দরকার নেই, কারণ অলরেডি আমরা ভাজা মশলা দিয়ে রান্নাটা করি। এই মশলাটার মধ্যে আরও 1 চামচের মতো ভাজা মশলা যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর একটু দরকার ছিল। এর মধ্যে দিচ্ছি নুন, আর দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি। এইটা যেহেতু ভাজা মশলা দিয়েই তৈরি হচ্ছে, সেই জন্য খুব বেশি মশলা কিন্তু কষানোর দরকার নেই। অলরেডি আমাদের মশলাটা কিন্তু আগেই ভাজা হয়ে গেছে। মশলাটা কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর যথেষ্ট পরিমাণে তেল ছাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো গরম জল দিচ্ছি। যেহেতু গরম জলে রান্না করছি, সেই জন্য ঝোলটা কিন্তু ফুটতে একেবারেই বেশি সময় নেবে না। অবশ্যই চেষ্টা করবে এই রান্নাটার মধ্যে গরম জল ব্যবহার করতে। পেঁয়াজ রসুন ছাড়া তেলকই যে এত টেস্টি হয় সেটা তোমরা যখন এই ঝোলটা বানাবে তখন বুঝতে পারবে। আর ভাজা মশলা দিয়ে ঝোল যদি রান্না করো তাহলে দেখো মাছের ঝোলের টেস্টই আলাদা হবে। দেখতেই পাচ্ছ তোমরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এখন যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে অ্যাড করে দেব। আর হ্যাঁ, ঝালটা বলে রাখি, যার যার ব্যক্তিগত। যদি ঝালের পরিমাণ বেশি খেতে চাও তাহলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো, বা গোলমরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো। দেখো, ঝোল ফুটে যাওয়ার ফলে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছের ঝোলটাকে ফুটতে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমাদের তো প্রথমেই বললাম, ঝালের পরিমাণ যদি বাড়াতে চাও তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে। আমি যেহেতু বেশি ঝাল খাই না, সেই জন্য মোটামুটি 2টো লঙ্কাতেই আমার কাজ হয়ে যাবে। দেখো, খুব সুন্দর ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিচ্ছি, আর ঘি দেওয়াটা কিন্তু অপশনাল। তোমাদের যদি মনে হয় যে ঘি দেবে না তাহলে সেটা অবশ্যই স্কিপ করতে পারো। ঝোল কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি সময় আমি গ্যাসের মধ্যে রাখবো না, কারণ এই ভাজার মশলায় আমি ঝোলটা রান্না করছি। চলো এবার তাহলে আমরা গরম গরম পরিবেশন করি। লাস্টে কিন্তু একেবারেই গরম মশলা দেওয়ার দরকার পড়বে না, গরম মশলা ছাড়াও খেয়ে
এই দেখো মাছের ঝোলটা দারুণ লাগবে খেতে। এই দেখো তৈরি হয়ে গেছে কম তেল মশলা দিয়ে তেলকই। পেঁয়াজ রসুন ছাড়াও যে কি সুন্দর মাছের ঝোল হয় সেটা তোমরা একবার এটা বানিয়ে দেখো। শুধু কই মাছ কেন, অন্য যে কোনো মাছকেই তোমরা এইভাবেই রান্না করতে পারো। একবার একটু পেঁয়াজ রসুন ছাড়া খেয়েই দেখো না, খুবই ভালো লাগবে খেতে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।